তো আমাদের আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে প্রথম টপিকটি হচ্ছে চীনে আমরা কেন পড়তে যাব। চীনে পড়তে যাওয়ার অসংখ্য রিজন রয়েছে, এর মধ্যে আমি কয়েকটি এখানে উল্লেখ করব। তো প্রথমে আসছে চীনের ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, প্রথম কথা। দেন এই জায়গার মানে চীনের টিউশন ফি হতে শুরু করে সেখানে লিভিং এক্সপেন্স খুবই কম, ইভেন আপনার ট্রান্সপোর্টেশনও অনেক কমের মধ্যে হয়ে যায়। আর র্যাঙ্কিংয়ের কথা যদি চিন্তা করি, ইউনিভার্সিটিজ আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, যেমন 1 থেকে 50-এর মধ্যে এরকম 7 থেকে 8টা ইউনিভার্সিটি আছে। তার মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন সিংহুয়া ইউনিভার্সিটির কথা, পিকিং ইউনিভার্সিটির কথা, যেমন আরও আছে শিয়ান জিয়াওতং ইউনিভার্সিটি। সো এরকম ইউনিভার্সিটিগুলোর লিস্ট আমি দিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে চেক করে নেবেন। এবার আসা যাক ফ্যাসিলিটিস কী কী আছে চীনে। আপনার লাইব্রেরি অলওয়েজ ওপেন, এখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে। দেন পড়াশোনার দিক থেকে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুইটা নলেজই সম্ভব। এবং চীনে এমন একটি জিনিস ইউজ করা হয় যেটাকে বলা হয় উইচ্যাট। উইচ্যাট সম্পর্কে আশা করি সবাই জানেন। উইচ্যাট এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনার ব্যাংক কার্ড হতে শুরু করে মানে যাবতীয় সমস্ত কিছু আপনি উইচ্যাটের মাধ্যমে করতে পারবেন, লাইক চ্যাটিং, দেন হচ্ছে অ্যাড, দেন হচ্ছে ব্যাংক ট্রানজ্যাকশন। আপনার কাছে যদি উইচ্যাট থাকে আপনার ক্যাশের প্রয়োজন হবে না, আপনি এক সিটি থেকে অন্য সিটিতে যেতে পারছেন উইদাউট মানে দ্যাট মিনস ক্যাশলেস ট্রানজ্যাকশন। সো সেটাও সম্ভব, যেটা উইচ্যাটের মতো একটি সফটওয়্যার মাধ্যমে হয়েছে। ওয়ার্ল্ডের আর কোনো এই ধরনের সোশ্যাল সফটওয়্যার বা এই ধরনের কিছু নাই যেখানে আপনার মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বা যেটাকে বলেন কার্ড ব্যাংকিং কোনো কিছু সম্ভব। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, মেসেঞ্জার ইউজ করি, তো তাছাড়া আরও কিছু আছে, ওগুলো তো এটা সম্ভব না, বাট উইচ্যাটে সম্ভব। সো ফ্যাসিলিটিস বলতে গেলে এরকম অনেক কিছুই আছে যেগুলো চীনে পাচ্ছেন। এবার আসা যাক স্কলারশিপের কথায়। স্কলারশিপ আসলে ওয়াইড রেঞ্জেস স্কলারশিপ ইজ অ্যাভেলেবেল হেয়ার। সবাই কোনো না কোনো স্কলারশিপ পাবেনই, ওদের প্রেসিডেন্ট স্কলারশিপ হতে শুরু করে অনেক রকমের স্কলারশিপ আছে। তো স্কলারশিপ নিয়ে যদি ডিটেলস জানতে চান আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে ডিটেলস বলবো, আপনারা কমেন্টে জানান। চীনে পড়তে যাওয়ার সময় টোটাল কত টাকা কস্ট? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা বাংলাদেশের স্টুডেন্ট থেকে প্রায় আমরা পেয়ে থাকি যে চীনে পড়তে যাওয়ার সময় আমার টোটাল কস্টিং কেমন হবে। আমি এখানে বলে রাখছি, চীনে পড়তে যাওয়ার সময় যেহেতু আপনি স্কলারশিপেই যাচ্ছেন, আর যদি ফুল ফান্ডেড যান তাহলে তো একরকম, পার্সিয়ালে গেলে খুব অল্প টিউশন ফি। তো সব কিছু মিলে অ্যাম্বাসি, এয়ার টিকেট মাধ্যমে প্রসেস করেন, সেই ক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই হয়ে যাবে। সো উইচ ইজ ভেরি চিপার। তো 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে আপনারা চীনে যেতে পারছেন ফর শিওর। হ্যাঁ, পিএইচডি করা যাবে কিনা? পিএইচডি অবশ্যই করা যাবে। এখানে পিএইচডি করার ক্ষেত্রে কিছু জিনিস একটু জেনে রাখা ভালো, যেমন এখন বর্তমানে চীনে পিএইচডি করতে হলে আপনাদের একটা জিনিস মোটামুটি ধরনের ম্যান্ডেটরি লাগবেই, সেটা হচ্ছে পাবলিকেশন। অ্যাটলিস্ট 2টা পাবলিকেশন থাকতে হবে, তাহলে আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পিএইচডি কিন্তু ফুল ফান্ডেড হয় উইথ স্টাইপেন্ড। সো পিএইচডির অনেক ভালো অপশান আছে চীনে। আপনারা পিএইচডি করার জন্য অনেকেই চান যে জাপান, মালয়েশিয়া বা চীন বা যে এই এশিয়ার মধ্যে উন্নত কান্ট্রিগুলোতে করার জন্য, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো চীন অনেক ভালো অপশন। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভিসা হতে কত সময় লাগে। ভিসা হতে এখানে আপনার পুরো প্রসেসিং টাইম যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে 2.5 থেকে 3 মাস সময় লাগে। 3 মাস আপনি ধরে রাখেন, এই সময়টা আপনার লাগবে। ওকে, চীনে পড়তে যাওয়ার সময় কি কি ডকুমেন্ট লাগে? দেখুন, ডকুমেন্ট লিস্ট যেগুলো লাগে এর মধ্যে রয়েছে আপনার ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, পাসপোর্ট, এগুলো তো ম্যান্ডেটরি ডকুমেন্টস। তারপরে 2টা ডকুমেন্ট আপনাকে রেডি রাখা লাগবে, একটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আর একটা হচ্ছে মেডিকেল। সো এই 2টা ডকুমেন্ট আপনারা আপনাদের হাতে রাখবেন অ্যাপ্লিকেশন করার সময়, যেন মানে আননেসেসারি ডিলে না হয় অ্যাপ্লিকেশনে। আর যদি অ্যাটাস্টেশনের প্রয়োজন হয় সেটা আপনারা স্টেজ বাই স্টেজ জানতে পারবেন। আর এখন যদি আসি বলি যে চীনে পড়াশোনা করে আসলে কি হবে বা ফিউচারে কি করা যায়। দেখুন, ফিল্ড অনেক বড়, এখন আপনি কি করবেন এটা আপনার নিজের ব্যাপার। নর্মালি চীন থেকে পড়াশোনা করে বাংলাদেশে চাইনিজ অনেক প্রজেক্ট এখন রান হচ্ছে, এগুলোতে তো কাজ করতে পারবেন অনেক হাই স্যালারিতে। আর রয়েছে চীনে অনেক অপরচুনিটি, ওখানে আপনার যদি স্কিল থাকে, আপনি যদি একটা ভালো ডিগ্রি নিতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই ওইখানে অনেক ভালো ভালো কোম্পানি আছে যেখানে আপনারা খুব ভালো স্যালারিতে জব করতে পারবেন।
সো আমি মনে করি অপশনস অনেক আছে, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার সব কিছু আপনার নিজের উপরে, যে আপনি কতটুকু নিজে ক্যাপেবল এবং নিজে কতটুকু উদ্যোগী এর উপর ডিপেন্ড করবে আপনি কি করতে পারছেন। ঠিক আছে, তো আমরা এটাই বলবো, চীনে পড়তে যাওয়ার বিষয়টা খুবই স্মুথ আগের থেকেও, এবং ভিসা একেবারে রিফিউজাল ভেরি লো। আর হচ্ছে স্কলারশিপ নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমরা হচ্ছে চীন থেকে পড়াশোনা করে এসেছে একজন, এবং যিনি কিনা খুব ভালো পজিশনে আছে, তার সাথে আমরা কথা বলবো বিস্তারিত। সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন, আমরা সেটা লিঙ্কও দিয়ে দেবো খুব সহসায়। তো গাইজ, ইনটেক হচ্ছে এখানে দুটি, একটি হচ্ছে মার্চ আর একটি হচ্ছে সেপ্টেম্বর। তো মাথায় রাখতে হবে, সেপ্টেম্বর ইনটেকে যারা অ্যাপ্লাই করবেন তারাই হচ্ছে মোস্টলি বড় বড় স্কলারশিপগুলো পাবেন। মার্চ ইনটেকে হচ্ছে ব্যাচেলরের জন্য। সো সব কিছু মিলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা যদি আরেকবার রিকল করি, সেটা হচ্ছে চীনের প্রসেসিং টাইম হচ্ছে 3 মান্থস, দেন এখানে লং স্টাডি গ্যাপও অ্যাকসেপ্টেড, দেন হচ্ছে যদি আইএলটিএস থাকে তাহলে ভালো স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর স্কলারশিপ সবাই পাবেন, কিছু না কিছু হলেও পাবেন। দেন হচ্ছে আপনার অনলি 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে আপনারা যেতে পারছেন, এবং ফিউচারে অনেক কিছু করা যায় এখানে। সো আর দেরি কেন, এখনই অ্যাপ্লাই করুন। বাই বাই, আজকে ভিডিও এই পর্যন্ত।